সর্বোচ্চ একটা ড্রাইভার 5 ঘন্টা ডিউটি করতে পারে, কিন্তু আমাদের 48 ঘন্টা ডিউটি করানো হয়। এটা কোন নিয়ম? অমানবিক নির্যাতন। এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আমরা এই নির্যাতনের সহ্য করব না। পুলিশের উপরে আমরা আমাদের ক্ষেপ অমানবিক, কি বলবো আমি বোঝাতে পারবো না। আপনি নিজে ড্রাইভারকে খাতে দেয় না ঠিক রকম ডিউটি করলেও তার কোনো খাওয়া দাওয়ার বিষয়ে কেউ কোনো খোঁজ রাখে না। আবার ঘুমের টাইম দেয় না। এই কলার ধরে নিয়ে যায় এই ওটাই আমরা মানুষই না মনে হচ্ছে। সেই নীতিমালাগুলো তো আমরা পাই না। একটা ড্রাইভার 4 ঘন্টা ডিউটি করবে না 6 ঘন্টা ডিউটি করবে না 8 ঘন্টা ডিউটি করবে, এই নীতিমালা পাই না। আবার রিকোজিশনে শুধু তেল দেয় না, বিনিময়ে একটা ড্রাইভার যে 2 দিন ডিউটি করে তার তো সংসার আছে, বাল বাচ্চা আছে, সে কোনো বেনিফিট পায় না। এখানে সে সারাদিন ডিউটি করে, না খেয়ে না দেয়, কোনো পুলিশ তার খোঁজ খবর রাখে না। এমনকি তার সহসঙ্গী যারা আসামি ধরতে যায় 7 জন 8 জন, তারাও তাদের খাওয়ার ব্যবস্থা করে না। গাড়িটা তারা জোরপূর্বক নিয়ে গেছে এবং কুষ্টিয়াতে জেলাতে ডিউটি করার কথা, বাট তারা নিয়ে গেছে রংপুরের কথা বলে কুড়িগ্রামে। এটা সম্পূর্ণ অন্যায় একটা। তারপরে আমার গাড়ির যে ক্ষতিটা হয়েছে, আমার ক্ষতিপূরণটা পুষায় দিতে হবে। এটাই হচ্ছে আমার এখন ইয়ে করছে। আর তারপরেও এইভাবে আজ আমার গাড়ি নিচ্ছে, কাল আরেকজনের গাড়ি নেবে, এটা তো হতে পারে না। এটা আবার কেমন কথা হলো? তাহলে জেলার গাড়ি জেলার থাকবে, এটা বাইরে কেন যাবে? এটা অবশ্যই তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করছে গাড়িটা। তা না হলে এখান থেকে তারা কেন ওখানে নিয়ে যাবে কুড়িগ্রামে? ওটা কি তাদের আমাদের এরিয়ার মধ্যে পড়ে? আমাদের বিভাগের মধ্যে তো পড়ে না ওইটা। গাড়ির নম্বর 0445, ঢাকা মেট্রো 16 সিরিয়ালের গাড়ি। সেই গাড়িটা আমার চোখি সমস্যা। আমি আছে সুব্রত স্যারের বলি, তো স্যার আমার চোখি সমস্যা বললো তোর ডিউটি কাছে আছে, তোর ডিউটি লঙে নাই। দ্বিতীয়ত তোর যদি সমস্যা হয় তুই একটা বদলি ড্রাইভার দিয়ে যা, তুই হসপিটালে তো চোখটা দেখা আছে, তুই সন্ধ্যা হোক আর 5-7 ঘন্টা পরে এসে ডিউটি করিস। পরে আমি গেছি হসপিটালে চোখ দেখাতে, সিরিয়ালে রয়েছি। তখনই বেলা 11:30 12টার দিকে আমার ফোন দিয়ে বারবার ডাকতেছে। তা আমার বলছে কি, আগে যে গাড়িটা ডিউটি করার উদ্দেশ্য ছিল, মানে রংপুর যাবে যে গাড়িটা, সেই গাড়ির ড্রাইভারটা পলাইছে। এখন পলাইনের পরে দ্বিতীয়টা গাড়িটা, আমার গাড়িটার মানে নির্যাতন চালাচ্ছে। আমার গাড়ি নিয়ে এখন আছে জাতীয় হবে রংপুর। এখন এসব বিভিন্ন কথা বলছে। তাই আমি বলছি স্যার আমার চোখের সমস্যা, আমি তো যাতে পারবো না। আর তারপরে যে ড্রাইভারটা ডিউটি করতেছে, আমি মানবতার ক্ষেত্রে 4-5 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করার কথা বুঝলাম। আমি চোখটা দেখে আসি, আমি ডিউটিটা করবো। তা এখন আমি সার্জনের আমি হাতে পায়ে ধরলাম, স্যার আমার চোখে খুবই সমস্যা, আমার দূরে আমার পাঠায়েন না। আমার কুষ্টিয়া জেলার গাড়ি, আমি কুষ্টিয়া জেলায় খাটবো, আমি রংপুর দিনাজপুর আবার ঢাকায় 3-4 দিন থেকে আসবো, এই কোনো তো মানে হয় না। আমাদের গাড়িগুলো ডিপিতে নিয়ে যাওয়ার পরে আমি নিষেধ করছি যে এই ড্রাইভারটা বাইরে নিয়ে যাওয়ার দরকার নাই। তারপরেও এই গাড়িটা নিয়ে যাওয়ার পরে রংপুরে অ্যাক্সিডেন্ট করছে, ওইখানে ড্রাম ট্রাক আইসে রানিং অবস্থায় মেরে দিয়েছে। রিকুইজিশন সিস্টেম কুষ্টিয়া শহরে সকাল থেকে, আজকে সকাল 8টার থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত ডিউটি করবে। এটা হলো আমাদের নিয়ম, এসপি স্যারের সাথে বসে কথা বলে আসা, কিন্তু এইগুলো সব নিয়ম সব নষ্ট করে ফেলাইছে।